পঞ্চু। পঞ্চু পঞ্চু। কি বলছিস? পঞ্চু? পঞ্চুই তো। কি করে হলো এরকম? কিভাবে, কখন? বাসের নিচে বসেছিল, আর বাসটা মানে দেখেনি ড্রাইভার, চালিয়েছে। ইস, একেবারে শেষ, বেঁচে নেই। পঞ্চুই কি? কি মনে হচ্ছে? দেখ না একটু ঠিক করে। পঞ্চুই শেষ একেবারে। উফ, কীভাবে যে কি বলবো আর। এইভাবে শেষ হয়ে গেল পঞ্চুটা। ওহ। হ্যালো বন্ধুরা, শুনলে যে পঞ্চু মারা গেল অ্যাক্সিডেন্টে। ও তো সবসময় টার্মিনাসেই থাকতো, ওখানেই গাড়ির নিচে বসেছিল, একটা বাসের নিচে। আর ড্রাইভার দেখেনি, বাস চালিয়েছে আর চাকার নিচে ওকে পিষে দিয়েছে পেছনের দিকে। একেবারে স্পট ডেড। মনে পড়ছে ওর ছোটবেলা। এই যে দেখো, ছোটবেলার ওর কিছু ভিডিও এখনো আছে আমাদের কাছে। এই যে এইভাবে মিষ্টি দি ভাইয়ের কাছে আদর নিচ্ছে। একেবারে ছোট থেকেই, তার এই জন্মের পর থেকেই আমরা ওকে বড় করে তুলেছি। অনেক বড় পর্যন্ত এখানে ছিল, 1 বছর বয়স পর্যন্ত। তারপর চলে গেল একেবারে এই পাড়া ছেড়ে। এই তো কিছুদিন আগেই শেরু যখন অসুস্থ হয়ে পড়েছিল, শেরুর পার্ব হয়েছিল, মিষ্টি দি ভাই নিয়ে যাচ্ছিল ডাক্তার কাছে, ডাক্তার দেখাতে। আর টিকলির সঙ্গে সঙ্গে ও পিছু নিয়েছিল মিষ্টি দি ভাইয়ের। আর হসপিটাল পর্যন্ত ও চলেও এসেছিল। এই যে দেখো, হসপিটালে এসে কত ছোটাছুটি করছিল, কত সুন্দর খেলছিল টিকলির সঙ্গে, শেরুর সঙ্গে। আর কি বলবো, আর আজকে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল যে একেবারে শেষ হয়ে গেল। এই যে ছোটবেলার আর একটা ভিডিও। এখানে মিষ্টি দি ভাই ওকে স্নান করিয়ে দিচ্ছে, আর ও দেখো কত শান্ত ছিল, কি সুন্দর চুপচাপ ও বসে স্নান করছে। খুবই শান্ত ছিল ও। আর এই আমাদের পাড়া ছেড়ে চলে যাওয়ার কারণ এটাই যে জুলি ওকে মারতো। আর তাছাড়া পুজোর সময় খুব বাজি পটকা ফাটানো হচ্ছিল তো, আর ওই আওয়াজেই ও ভয় পেয়ে যায়, আর তারপর ও পাড়া ছেড়ে চলে যায়। মিষ্টি দি ভাই ওকে অনেক চেষ্টা করেছে, বারবার ওকে এনেছে, কিন্তু ও থাকতোই না, ও চলে যেত। এই যে সেই দিনগুলি, খাবার জন্য ওকে ডেকে আনছে, ও আসছে। এই যে রকির সঙ্গে মিষ্টি দি ভাইকে দেখে ও দৌড়ে এসেছে। মিষ্টি দি ভাই সকালবেলায় খাবার দিতে বেরিয়েছিল এদের, এই যে রকিকে। আর ও যখনই দেখেছে মিষ্টি দি ভাইকে, ছুটে চলে এসেছে। এরকম করতো কিন্তু থাকতো না। মিষ্টি দি ভাই একটু খেতে দিত, ও খেয়ে দিয়ে আবার চলে যেত। মিষ্টি দি ভাই অনেক বলতো ওকে, যেতে না করতো, কিন্তু ও এখানে এই পাড়াতেও কিছুতেই থাকতে চাইলো না। ওই টার্মিনাসেই ও আস্তানা গাড়লো, আর এরকম একটা ঘটনা ঘটে গেল। এত সুন্দর হয়ে উঠছিল, 1.5 বছর বয়সও ওর হয়নি এখনো, তার আগেই শেষ হয়ে গেল। খুব হেলদি হয়ে উঠছিল, কারণ টার্মিনাসে ওকে সবাই ভালোবাসতো, খেতেও দিত আর আদর করতো সবাই। সবাই আফসোস করছে ওখানেও, সবার চোখের আড়ালে এরকম একটা ঘটনা ঘটে গেল ওর সাথে। পঞ্চু নেই হয়ে গেল চিরদিনের জন্যে। এই যে খেত, মিষ্টি দি ভাই খেতে দিয়েছে, আর এইভাবে খেত, খাওয়া কমপ্লিট হলেই ও আবার ছুট লাগাতো ওর আস্তানায়। মিষ্টি দি ভাই অনেক চেষ্টা করেছে ওকে আটকে রাখার, কিন্তু ও থাকেনি। ও ওর ওই আস্তানাতেই ও ছুট লাগিয়ে চলে যেত। অনেক ডাকাডাকি করলেও ও শুনতো না, ও চলে যেত। আর সত্যি সত্যি একেবারেই ও চলে গেল আমাদের সবাইকে ছেড়ে, সবাইকে কাঁদিয়ে একেবারে চিরদিনের জন্য চলে গেল ছেড়ে।